এখানে আমার কাছে ওটা লেখা আছে, আর তার কিতাব, এই মোটা কিতাব আমার বাসাতে আছে। কিতাবের নামে হচ্ছে ফাতোয়া আব্দুর রাজ্জাক আফিফি, প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 174। আমার কাছে যে খণ্ডটি রয়েছে তাতে 372 পৃষ্ঠা। তাহলে যদি দুই রকম সংস্করণ থাকে তাহলে আপনি প্রথম খণ্ডে 174 পাবেন অথবা 372। একটি খণ্ডে এসছে, মোটা করে এসছে, সেটাতে 372 পৃষ্ঠায় পাবেন আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আফিফির ফতোয়ায়। তার জানা ছিল না যে ইলিয়াস সাহেবের বাড়ি কোথায়, তাই তিনি ভুল করে বাংলাদেশ লিখে দিয়েছেন। কিতাবে দেখলাম বাংলাদেশ লেখা আছে। বলছেন যে ওয়ালাকিন ইয়াদুনা ইলা ইলিয়াস শাইখুন ফি বাংলাদেশ। তো যাই হোক, ওনার এটা জানা ছিল না। ওয়াম্মাল খুরুজ বিকাসদি দাওয়াতি ইলাল্লাহ, তবে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য বেরিয়ে যাওয়া, ফাওয়া খুরুজুন ফি সাবিল, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহর দাওয়াত, বেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, সেটি আল্লাহর রাস্তায়। জি আচ্ছা, তারপর অনেকে বলতে পারেন যে হয়তো এসব এত বড় আলেম হইলো, জামাত তাবলীগ জামাত সম্পর্কে জানা ছিল না, সেজন্য ভুল তথ্য বলেছেন, ঠিক না? বলতে পারি কেউ না? তাই বলছেন তিনি আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি রাহমাতুল্লাহ বলছেন, ওয়ানা আরিফুত তাবলীগ মিন জামানিন কদিম, আমি এই তাবলীগ জামাতকে খুব প্রাচীন যুগ থেকে, পুরনো যুগ থেকে জানি, মানে শুরু যুগ থেকে। উনি তো প্রায় কাছাকাছি সমবয়স্ক, ইলিয়াস সাহেবের কাছাকাছি সমবয়স্ক, না হলে তার একটু কম বেশি, মানে ওনার ইন্তেকালই হয়ে গেল কয়েক বছর বেশ। তো বলছেন যে আমি খুব পুরাতন যুগ থেকে তাবলীগ জামাতকে চিনি, ওয়াহুমুল মুবতাদিআ ফি আইয়ি মাকান, যেখানে তারা হোক না কেন এরা বিদআতি, ইন্ডিয়া হোক আর বাংলাদেশে হোক আর পাকিস্তানে হোক, যেখানে হোক না এরা বিদআতি। ফি আইয়ি মাকানিন কানু হুম ফি মিসর, মিসরেও বিদআতি, ইসরায়েলে কোন দল ঢুকতে পারে না তাবলীগ জামাত ছাড়া, ইসরায়েল ও আমেরিকা ও সৌদিয়া, সবগুলো নাম ধরে তিনি বলেছেন। ওয়া কুল্লুহুম মুরতাবিতুনা বিশাইখিহিম ইলিয়াস, তাদের সবার সম্পর্ক হচ্ছে ওই ইলিয়াস সাহেবের সাথে। এই তাবলীগ হচ্ছে ইলিয়াসি তাবলীগ। এই 3টি ফতোয়া শোনালাম, আরো বেশ কিছু ফতোয়া আছে। সৌদি আরবের দ্বিতীয় বড় মুফতি আল কাসিমের শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়াটা একটু শোনাচ্ছি। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, কথা খুব একটু লম্বা আছে তাবলীগ জামাত সম্পর্কিত, বলেছিলেন যদি তাদের সাথে ইখতিলাফ থাকে আকীদার ব্যাপারে, আরে মাসলা মাসাইল ছোটখাটো ফিকার মাসলা, নাভির নিচে হাত বাঁধবো না উপরে বাঁধবো, রফায়দান করবো না, যেগুলো ইখতিলাফি মাসলা, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। সহি চেষ্টা করুন, সহিটা জানিয়ে দেবেন, সহি জানার পরে সহিটা করুন, কিন্তু জানে না বা কেউ মানে না, যাক চলছে। কিন্তু যদি আকীদার ক্ষেত্রে হয়, বিশ্বাসের ক্ষেত্রে হয়, আরে কবর থেকে শোনে, কবর থেকে হাত বেরোয়, হ্যাঁ কবর থেকে জবাব দেয়, ইত্যাদি ইত্যাদি, এসব যদি হয়, বলছেন ইযা কানাল ইখতিলাফ ফি মাসাইলিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়, ফায়াজিবু আন তুসাহহা, তাহলে তার সংশোধন করা ফরজ। ওমা কানা আলা খিলাফ মাযহাবিস সালাফ ফাইন্নাহু ইয়াজিবু ইনকারুহু ওয়া তাহযীর মিম্মান ইয়াসলুক, আর যদি সালাফে সালেহ সাহাবায়ে কেরামের তরিকার খিলাফ হয় তাহলে তার প্রতিবাদ করাও ফরজ এবং মানুষকে সতর্ক করাও ফরজ। মা ইউখালিফু মাযহাবাস সালাফ ফি হাযাল বাব, উনজুর ফাতোয়া ইবনে উসাইমিন, ইবনে উসাইমিনের ফতোয়ার দ্বিতীয় খণ্ড 939 পৃষ্ঠা থেকে শুরু করে 944 পৃষ্ঠা পর্যন্ত। তাবলীগ জামাত সম্পর্কে তিনি বলেছেন যে তাদের সাথে যদি আকীদার ইখতিলাফ থাকে তাহলে তার কোনো সমঝোতা নেই, কারণ আকীদা ভুল হলে অন্যান্য ইবাদত বন্দেগী কাজে আসবে না। তিনটা বেজে গেছে, সুতরাং ফতোয়া বড় আছে। আল্লামা সালেহ আল ফৌজান, যার কিতাব মুলাখাস ফিকহি, যারা রাতের ক্লাসে আছেন, মুলাখাস ফিকহি আমি পড়াই এখানে, আমাদের এখন শেখ মুখলেস ভাই পড়াচ্ছেন, তো ওনার ফতোয়া আছে সামনে, আরো বেশ কিছু ফতোয়া আছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি ফতোয়াগুলি পেশ করব। আর এই ফতোয়ার সাথে সাথে কিতাবের কিছু প্রশ্ন করা হয়েছে, কিতাবের কিছু ঘটনা, শিরকি ঘটনা আছে, ওগুলো প্রশ্ন করা হয়েছে, সেগুলি সম্পর্কে আমি না জবাব দিয়ে ফতোয়া থেকে জবাবগুলি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন হককে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গোলামি যেন দূর করে দেন, আল্লাহ কোরআন এবং হাদিস মোতাবেক প্রত্যেক মুসলিমকে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।